25 তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি বরণ ও সফল করার লক্ষ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিইএবি এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ জেলা ও সার্ভিস কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের ভিআইপি হলরুমে ডিইএবি এর কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ ডিইএবি এর আহ্বায়ক প্রকৌশলী এইচ.এম. আমিনুর রহমান আমিনের সঞ্চালনায় খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগরের উত্তর ডিইএবি এর আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএবি এর কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ ডিইএবি এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ ইমরান হোসেন হৃদয়, ঢাকা মহানগর দক্ষিণ ডিইএবি এর সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ডিইএবি এর কেন্দ্রীয় ও সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ পেশাজীবী স্বনির্ভর বাংলাদেশ গড়তে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকা তাৎপর্য তুলে ধরেন নিজের বক্তব্যের মাধ্যমে। বেকার যুবকদেরকে দক্ষ জনশক্তিতে পরিণত করবে কারা করবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ইলেকট্রিশিয়ান বানায় কে? ল্যাবরেটরিতে হাতে কলমে শিখায় কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। মোল্ডিং ওয়ার্কশপে ঢালাই কাজ শিখায় কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কার্পেন্ট্রি ওয়ার্কশপে কাঠমিস্ত্রি কাজ শিখায় কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। রাজমিস্ত্রি মেশনের কাজ, মেশিন শপের কাজ, ইলেকট্রনিক্সের কাজ, মেরামতের কাজ, টিভি, ফ্রিজ, সকল ধরনের কারিগরি ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছে দেশ গড়ার কাজে, তাদের সকলের নেতৃত্ব দিচ্ছে কারা? ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কাজেই তারেক রহমানের প্রধান হাতিয়ার কে হবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জোরে বলুন, কে হবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কমিটি ঘোষণা করেছেন। সেই কমিটি যদি কাজ না করে, সেই কমিটির নেতারা যদি দায়িত্ব পালন না করে, তার জন্য যদি ডিপ্লোমা প্রকৌশলীরা ক্ষতিগ্রস্ত হয়, তার জবাবদিহি করতে হবে। রিপোর্ট আব্দুর রাজ্জাক, NNTV, ঢাকা।